হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। বেগুনি ভাজা, কিন্তু ফুলকো ফুলকো বেগুনি ভাজা পারফেক্টভাবে কিভাবে তৈরি হয় আর ভালোভাবে না জানলে কিন্তু ফুলকো ফুলকো হয় না। আমি আজকে ফুলকো ফুলকো করে দেখাবো বেগুনি ভাজাটা, আর ইফতার পার্টিতে কিন্তু জমে যাবে। এখানে এক বাটি আমি ছোলার ডালের বেসন নিয়েছি, বাটির মধ্যে ঢেলে দেব। একটু এভাবে দানা দানা হয়েছে, ওটাকে ভেঙে দেব। দেখো, আমি ছোট চামচে 2 চামচ চালের আটা নিয়েছি, ঢেলে দিলাম বেসনের মধ্যে। এবার ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে। দেখতে থাকো বন্ধুরা। আর পারফেক্টভাবে না হলে কিন্তু বেগুনি ভাজাটা সুন্দর হয় না, খেতেও ভালো লাগে না, ফুলকো না হলে দেখতেও ভালো লাগবে না। আমি কিভাবে তৈরি করছি, এবার আমি মিক্সড করে দিলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে দিব, একটু রাঁধুনি মশলা দিয়ে দিব, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, একটু তেজপাতার গুঁড়ো দিয়ে দিব, একটু জায়ফল গুঁড়ো দিয়ে দিব, একটু ছোটো এলাচ বড় এলাচের গুঁড়ো দিয়ে দিব, একটু দারুচিনি লবঙ্গের গুঁড়ো দিয়ে দিব, একটু মৌরি গুঁড়ো দিয়ে দিব, একটু কালো জিরে গুঁড়ো দিয়ে দিব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখানে ফুড কালার আছে, একটু আমি ফুড কালার দিয়ে দিব। সামান্য একটু দিলেই কিন্তু কালারটা চলে আসবে আর দেখতে কিন্তু ভালো লাগবে। আর ফুড কালার নাও দিতে পারো, আমি একটু দিলাম, কালারটা দেখতে ভালো লাগে। এবার ভালোভাবে মিক্সড করে নিব। আর পারফেক্টভাবে কিন্তু না দিলে খেতে ভালো লাগবে না। আমি দেখতেই পেলে বন্ধুরা আমি কী কী মশলা অ্যাড করলাম। আর বেগুনিটা খেতেও কিন্তু ভালো লাগে, আর রোজার মুখে কিন্তু দারুণ লাগে খেতে। আর রোজার মুখে ভালো না হলে তো খেতেই ভালো লাগবে না। দেখো, ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নিলাম। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি একটু একটু করে জল দিব। এখানে কিন্তু জলটা বুঝে শুনেই দিতে হবে। আর কিভাবে ব্যাটারটা তৈরি করতে হবে বন্ধুরা দেখতে থাকো। আর নতুন গৃহিণীর জন্য কিন্তু পারফেক্ট। যারা নতুন গৃহিণী আছে ওরা কিন্তু জানে না, ওদের জন্য কিন্তু ওরা দেখতে পারেন, এই রেসিপিটা ফলো করতে পারেন। দেখো, একটু একটু জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব। ঘন করতে হবে না, পাতলা করতে হবে। দেখতে থাকো বন্ধুরা। আর ব্যাটারটা কিন্তু ভালো না হলে কিন্তু বেগুনিটা পারফেক্টভাবে কিন্তু হবে না। ব্যাটারটা কিন্তু আসল। ব্যাটারটা কিভাবে রাখতে হয়, কিভাবে করতে হয়, ওটা দেখতে থাকো। একবারে কিন্তু জলটা দিবে না, একটু একটু করে জল দিবে। আর একটু একটু করে কিন্তু নাড়তে থাকতে হবে। দেখো, আমি একটু একটু করে জল দিলাম, একটু একটু করে নেড়ে নেব। এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু ফেট করতে হবে। আর ভালোভাবে কিন্তু ফেট না করলে বেগুনিটাও ভালো হবে না। আর যত কিন্তু ফেটাবে ততই কিন্তু বেগুনিটা পারফেক্ট হবে, ফুলকো হবে, খেতেও ভালো লাগবে। দেখো, এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নেব। দেখো, এইভাবে কিন্তু আর একটু ফেটাতে হবে। বুঝতে পারছো বন্ধুরা কীরকম হলো। আর আমি জল দিব না, এই জলে কিন্তু হয়ে যাবে। দেখো, ব্যাটারটাই কিন্তু হবে, কিন্তু আর একটু ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে কিন্তু একটু আঠালো ভাব হয়ে যাবে। একটু ধৈর্য ধরে ফেটাবে বন্ধুরা। দেখো, এইভাবে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখো এইভাবে দেখো আমার কিন্তু ফেটানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। দেখো, আমার কিন্তু পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে। এটাকে আমি একটু রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। রেখে দিলে কিন্তু আরও তখন পারফেক্ট হয়ে যাবে। আমি রেখে দেবো এটা। আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটা আমি কেটে নিচ্ছি। বেগুন কাটাটা সবাই পারে, আর যেভাবে বেগুন কাটবে ওইভাবে কিন্তু তৈরি হবে। আমি বেগুনটা কেটে তারপরে আমি ধুয়ে নিব। বেগুনের যে কষটা আছে, কষটা কিন্তু বার হবে জলের মধ্যে। আমি দুই সাইডের অংশটাকে আমি করে নিলাম। মানে ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতোই সাইজ করবে। দেখো, এইভাবে কিন্তু আমি কেটে নিব। আমি একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা।
এইভাবে নিজেদের পছন্দের মতোই কিন্তু সাইজটা করবে। লম্বা করলে লম্বা করবে, ছোট করলে ছোট করবে, নিজেদের পছন্দ অনুযায়ী। দেখো এইভাবে, দেখো এইভাবে আমি করছি। দেখো বন্ধুরা, আমি এই সাইজে করে নিলাম, এই সাইজে। দেখো এই সাইজে নিজের পছন্দ মতোই কাটবে। আমি কীভাবে কাটলাম, এটা কিন্তু ফ্রিজে ছিল বেগুনটা, ওই জন্য একটু শুকিয়ে গেছিলো। বেগুনটা কেটে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম, একটু জল ঢেলে দিলাম। জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে, কারণ যে বেগুনের যে একটা কষ আছে, কষটা কিন্তু বার হয়ে যাবে। একটা প্লেটে আমি তুলে নিব আর জলটাকে ঝরিয়ে নিব, জলটা যেন গায়ে লেগে না থাকে বেগুনের। এভাবে 5 মিনিট রেখে দিলে কিন্তু বেগুনের জলটা শুকিয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। ব্রেডটা আর একটু আমি এভাবে হ্যান্ড উইচ দিয়ে একটু ফেটিয়ে নিব। আর এখানে কিন্তু বেগুনের জলটা শুকিয়ে গেছে, কিছু নেই। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম, কড়াইটা গরম গেছে, তেল দিয়ে দিব। এখানে কিন্তু আমি সাদা তেলটা দিচ্ছি, এটা ফরচুন তেল, আর একটু লাগবে, আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনিগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু ভালোভাবে একটু গরম করতে হবে, তারপরে বেগুনিটা দিবে, না হলে ফুলবে না, তেলটা গরম না হলে। দেখো অনেকটা ফুলে গেছে। বেগুনিগুলো ফুলকো ফুলকো হয়েছে। দেখো বেগুনিগুলো কত ফুলে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটা ফুলে ফুলকো ফুলকো হয়ে গেছে। আমি একটু উল্টে দিলাম, একটু শুধু লাল করব, লাল করলে কিন্তু হয়ে যাবে। দেখো অনেকটা লাল হয়ে গেছে আর ফুলকো ফুলকো হয়ে গেছে। এবার আমি তুলে নিব, একটু তেলটাকে ঝরিয়ে নিতে হবে। সবগুলো কিন্তু আমি ভেজে নিলাম একই প্রসেসে। দারুণ হয়েছে না বন্ধুরা? কত সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর দেখো কত সুন্দর আওয়াজ হচ্ছে, ঠন ঠন আওয়াজ, অনেক সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে, ফুলকো হয়েছে, দারুণ হয়েছে না? এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।